নেইমার জুনিয়র ভালো খেলছে, তবে ওকে আগে আরো নামালে ভালো হইতো আর কি। ওদের বাপদাদার সম্পত্তি নিয়ে বেশি বড়াই করে, কিন্তু আজকে হল্যান্ডের নরের সাথে এমন ভাবে বিদায় হয়েছে যা মুখ বন্ধ, লজ্জা। আমি আগে থেকে জানতাম যে আজকে নরওয়ে ম্যাচ জিতবে। আমি ফেসবুকে প্রেডিকশন করে আসছিলাম যে 2-0 হবে, কিন্তু লাস্টে দুর্ভাগ্যবশত নেইমার একটা গোল দিয়ে দিছে। এই জন্য আমরা আশাবাদী যে অনেক বছর পর সে নামের পর একটা গোল পাইছে, এই জন্য আমরা খুশি। কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য এক আকাশ পরিমাণ সমবেদনা। ইনশাল্লাহ নেক্সটে ভালো কিছু হবে আশা কামনা করি। ব্রাজিলের খেলা প্রথমত একদমই বাজে খেলছে, সেকেন্ড হাফে একদমই বাজে খেলছে। আর কথা হচ্ছে ব্রাজিলের ট্যাকটিক্স একদমই কাজে দেয় নাই। এনরিক একদমই বাজে একটা ফিনিশ করছে। আর দ্বিতীয়টা হচ্ছে ভিনিসিয়াসের জন্য আজকে পকেটেই ছিল। আর থার্ড হলো নেইমার জুনিয়র ভালো খেলছে, তবে ওকে আগে আরো নামালে ভালো হইতো আর কি। আজকের খেলাটা আসলে আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি। আমরা শুরুতেই ম্যাচের শুরুর দিকে 15-20 মিনিটের দিকে আমরা একটা পেনাল্টি পাই। পেনাল্টিটা আসলে গোলে কনভার্ট করা উচিত ছিল, খুবই দরকার ছিল, আমরা করতে পারি নাই। হয় ফুটবল খেলা খুবই অনিশ্চিত খেলা, আমরা দেখেছি ইতিপূর্বে আর্জেন্টিনাও তাদেরকেও রুখে দিতে নিয়েছিল কেপ ভার্দের মতো দল। আসলে কাউকে ছোট করছি না, কিন্তু একজন ফুটবল প্রেমী হিসেবে আমি আসলে চাই এই যে প্লেয়ারগুলো আসলে চলে যাবে, আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, এই মেসি, নেইমার, রোনাল্ডো সহ আরও যে প্লেয়ারগুলো আছে তারা অবসরে যাচ্ছে। এখন আসলে দল হিসেবে না, এখন এই প্লেয়ারগুলোকে এনজয় করতে চাই, তারা তাদের সেরা পারফরমেন্সগুলো দিক, এবং সামনে আরও নতুন প্রজন্ম আসছে। আমরা দেখছি যে এমবাপ্পে, হালান্ড সহ আরও অনেকে খুব ভালো খেলেছে। দিন শেষে ফুটবলের বিজয় হোক, এটাই আমার চাওয়া। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ।